গত 5 আগস্টের পর থেকে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল তারই অংশ হিসেবে চাঁদপুর শহরে কিন্তু এখন ছাত্র, বিশেষ করে যারা শিক্ষার্থী ছিল, আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা এখন নানা কাজে, জনহিতকর কাজগুলোতে তারা এখন নিযুক্ত আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদপুর শহরের যে যানজট আছে সেখানে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে। শুধু ট্রাফিক পুলিশ নয়, আমরা যদি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা এখন দেওয়াল কিন্তু গ্রাফিতি আঁকছে, অর্থাৎ তাদের যেই সেই রক্তাক্ত জুলাই, সেই জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য তারা কিন্তু একবারে মনের মাধুরী মিশিয়ে তারা কিন্তু নানা রকম স্লোগান তারা আঁকছে, এবং এই স্লোগানগুলো মানুষের মনের মধ্যেও কিন্তু বেশ দাগ কেটেছে এবং অনেকে তাদের এই কাজকে বেশ স্বাগত জানিয়েছে। ওরা যা কিছু করতেছে ভালোই করতেছে, এবং এখন বর্তমানে যেই সমস্যা, এই সমস্যাটা ওরা যেভাবে সলভ করতেছে, এটা হয়তো অন্য কেউ দ্বারা হইতো না, ওদের দ্বারাই এটা সম্ভব হইতো। সঠিকভাবে সব কিছু তো সমাধান হচ্ছে না, এখনো সেনাবাহিনীর হাতে কিছু হইতাছে না। ওদের উপরে দায়িত্ব পড়ার পর ওরা কী করবে ওইটা আমরা জানি না, বাট আমরা স্টুডেন্টরা যেভাবে করতেছি, আমাদের অনেক মোটামুটি আমরা হার্ডওয়ার্ক করতেছি। এই রাষ্ট্র আমরা যতদিন আছি, আমাদের দম যতদিন আছে, এক কথা বলা যায়, ওই দম দিয়ে আমাদের রাষ্ট্র আমরা রক্ষা করব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমরা এইভাবে কাজ করতে পেরে। আশা করছি সব স্টুডেন্টরা এভাবে আমাদের পাশে দাঁড়াবে, সরকারের পাশে দাঁড়াবে, অনেক তাড়াতাড়ি আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের খুবই ভালো লাগছে আঁকতে, সেই জন্য আমরা আঁকছি। আর দেশের স্বাধীন হয়েছে সেই খুশিতে আমরা সবাই এই আঁকাটা করছি। আসলে শিক্ষার্থীদের যে বক্তব্য, তারা হচ্ছে মূলত দেশ নতুন করে স্বাধীন হয়েছে, অর্থাৎ মানুষের যে অধিকার সেটা ফিরে পেয়েছে, এবং অধিকার ফিরে পাওয়ার কারণে কিন্তু তারা এখন মুক্ত মনে নিজের মনের যেই আকুতি আছে সেটা ভাষায় প্রকাশ করছে না, শুধু লিখনির মাধ্যমেও তারা তুলে ধরছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।